বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গ সরকারের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিজেপি রাজ্যসভার সাংসদ এবং সল্টলেক বিজেপি অফিসের মুখ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য শনিবার একটি সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। আমাদের এখানে বিভাজন হয়, সেই বিভাজন অনুযায়ী মুর্শিদাবাদ এবং মালদা আমাদের ভারতবর্ষে থাকার কথা ছিল না এবং ছিল না। মালদার অনেক নামকরা ব্যক্তি আছেন যারা আজকে লিগ্যাসি ভোগ করে চলেছেন, তারা কিন্তু তলায় তলায় পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কংগ্রেস আত্মসমর্পণ করে ফেলেছিল সম্পূর্ণভাবে ব্রিটিশের কাছে। মালদার একজন দুজন জমিদার যান দিল্লিতে এবং তাদের জানিয়ে দেয় যা স্থির হয়ে গেছে, আর কোনো পরিবর্তন হবে না। একমাত্র ব্যক্তি হিন্দু মহাসভার দিদেন প্রেসিডেন্ট মালদার শিবেন্দু শেখর রায়, যিনি বেঙ্গল বাউন্ডারি কমিশনের নেতৃত্ব দিয়েছিলেন, র্যাডক্লিফের সেই কমিশনে, বাউন্ডারি কমিশনে মালদার হয়ে মালদার ইনক্লুশনের জন্য যিনি অ্যাডভোকেটিং করেছিলেন এবং যিনি সমস্ত বিবাদমান জমিদারকে এক করে কলকাতায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এনসি চ্যাটার্জি, মেঘনাথ সাহাদের কাছে নিয়ে এসেছিলেন, সেই শিবেন্দু শেখর রায়ের নাম আজকে আমরা যারা বাঙালি আছি, এই প্রজন্মের বাঙালি, অতীতের সমস্ত সরকার এবং বর্তমানের সরকার ইতিহাসে কোনো জায়গা দেয়নি। বরঞ্চ সেখানে সিঙ্গুর আন্দোলনের বেচারাম মান্না কিংবা পার্থ চট্টোপাধ্যায়, তাদের নাম নাকি শুনেছি সিলেবাসে ঢুকে গেছে, কিন্তু আজকে শিবেন্দু শেখর রায়ের নাম কোথাও নেই। তার কারণে আজকে ফারাক্কা। এই যারা বলছেন না বিজেপি বাংলা ভাগ চায়, তারা যে কথাটা বলতে পারছেন সেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। আর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যে এক হয়ে গেছে আছে, তার কারণ হচ্ছে ওই ফারাক্কা সেতু। ওই ফারাক্কাটা রক্ষা করবার জন্য আত্মবলিদান দিয়েছিল যশোর আর খুলনার মানুষ, আর যিনি রক্ষা করতে পেরেছিলেন মানুষকে নিয়ে, তার নাম ডক্টর শুভেন্দু শেখর রায়। আজকে তার সেই শুভেন্দু শেখর রায়ের কোনো ছবি, তার কোনো জীবনী, তার কোনো কথা কেউ কোনো জায়গায় বলেন না। এটাই হচ্ছে দুর্ভাগ্য এই দেশের। কারণ আমরা বাঙালিরা পড়াশুনো করি, বইমেলায় প্রচুর বই বিক্রি হয়। ওপার বাংলা থেকে যারা এখানে চলে এসেছিলেন তারা অনেক ভালো নাটক, থিয়েটার আর বিশেষ করে সিনেমা আমাদের উপহার দিয়েছেন, জীবন যন্ত্রণা দেখিয়েছেন। কিন্তু কেন ওপার থেকে চলে এলাম সেটা এই প্রজন্মকে শিখিয়েছি, জানানোর প্রয়োজন মনে করেননি। সেই ঋত্বিক ঘটকই বলুন বা আমাদের পরবর্তীকালে নেতাদের কথা বলুন। কুণাল ঘোষ কি বলছেন তাতে বাংলাদেশের মানুষের কিছু যাবে আসবে না। কুণাল ঘোষের বিবৃতি দিয়ে বাংলাদেশের আগুন নিভবে না। ইসকনের মঠটাকে নতুন করে প্রতিষ্ঠা করা যাবে না। যে সত্যিপীঠকে ওখানে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে কুণাল ঘোষের বিবৃতিতে, সেখানে কোনো পরিবর্তন আসবে না। পরিবর্তন যেটা আনতে হবে, মানতে হবে সমস্ত মানুষকেই। ভারত সরকার কি করছেন, ভারত সরকারের দিকে না তাকিয়ে দেখে পশ্চিমবঙ্গের বাঙালিরা যদি না মনে করে যে ওপার বাংলায় যে মানুষগুলো আছে, ঘোষ বোস দত্তমিত্ররা, ওপার বাংলায় যে রাজবংশীরা আছে, যে মতুয়ারা আছে, যে খ্রিস্টানরা আছে, যে গুপ্তা আছে, জয়সওয়াল আছে, ওরা আমাদের রক্ত, আমাদের ভাই। আমাদের মা আক্রান্ত হচ্ছে, আমাদের বোন গণধর্ষিতা হচ্ছে। যতক্ষণ না বাঙালি রাস্তায় নেমে প্রতিবাদ করবে ততক্ষণ প্রেস বিল্ডিং হবে না। একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু আজকে বাংলা যদি এক হয়ে নেমে এখানে 70% মানুষ যদি প্রতিরোধ গড়ে তোলে, তাহলে বাংলাদেশ দুদিনের মধ্যে শুকিয়ে যাবে। এসে পায়ে ধরে নেবে দিল্লিতে, এসে নাক্ষর দিয়ে দেবে ওদের প্রধানমন্ত্রী। এটা কি একটা আছে, ওই চিটফান্ডের মালিক কি একটা চালাচ্ছে যেন সে। ভারতবর্ষের মানুষ জানেন যে পশ্চিমবঙ্গে কিভাবে নির্বাচন হয়, কি অবস্থা ভালো সেটা বোঝা যাচ্ছে। এটুকুনি আপনাদের বলতে পারি যে উত্তর 24 পরগনা তেলের উপরে ভাসছে, পশ্চিম মেদিনীপুরে তেল আছে, বিষ্ণুপুরে তেল আছে। সেই তেল তৃণমূল কংগ্রেস তুলতে দিচ্ছে না। ওএনজিসি 1000 কোটি টাকার বেশি অশোকনগরে খরচা করে ফেলেছে। অশোকনগর 1, অশোকনগর 2, রানাঘাটের নিচে প্রচুর তেলের ভান্ডার, তুলছে না আজকে তেল। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের চিত্র। এরপরে আসবে কদিনের মধ্যে নিয়ে আসছি ম্যাঙ্গানিজ। কোন রিপোর্ট পেয়েছেন, কোথা থেকে রিপোর্ট বলছেন? একাধিকবার ভারত সরকারের রিপোর্ট আছে। শুধু ভারত সরকার নয়, যেগুলো বেসরকারি অর্থনৈতিক বিষয় নিয়ে চর্চা করে, যে সমস্ত যারা বিভিন্ন টেবিল চার্ট সামনে নিয়ে আসে, তারা পর্যন্ত বলছে খুচরো ব্যবসায় সর্বাধিক মূল্য বৃদ্ধি হচ্ছে পশ্চিমবঙ্গে। ভারতবর্ষ তো নিয়ন্ত্রণ করেছে। সারা পৃথিবী অবাক বিষয় তাকিয়ে দেখছি যে কোভিড কালের পরে এই যুদ্ধোত্তর পরিস্থিতিতে একমাত্র দেশ ভারতবর্ষ যেখানে আশার কিরণ আছে, যেখানে গোটা ইউরোপে আজকে রিসেশন চলেছে, যেখানে আমেরিকায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি 30 থেকে 40% পৌঁছে গেছে, সেখানে বাজারকে স্থিতিশীল রাখা এবং এই অর্থনীতিকে বৃদ্ধি পৃথিবীর 1 নম্বর জায়গায় নিয়ে যাওয়ার কৃতিত্ব দেখিয়েছেন নরেন্দ্র মোদী। সেই জন্যই তিনি আজকে বরেণ্য হয়ে গেছেন সারা পৃথিবীর সামনে।
তৃণমূল কোথায় কি স্টেটমেন্ট করলো, তৃণমূলের স্টেটমেন্ট এখন ভারতবর্ষের কোথাও গ্রহণযোগ্য নয়। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।